আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বসেন। আগামী সোমবারে ভোট। আমার নেতা চাই আপনারা সবাই দলবদ্ধ হয়ে ভোট সেন্টারে এসে আমার নেতাকেই ভোটটা দিবে। তোমাদের নেতা আজ 15 বছর যাবত রাজনীতি করছে। সে নিজের জন্যই বা কি করেছে, এখন চেয়ারম্যান হয়ে আমাদের জন্য আর কি করবে? চেয়ারম্যান হয়ে কি করবো মানে? চেয়ারম্যান হয়ে টাকা পয়সা গুছিয়ে নিয়ে আমেরিকা চলে যাবো। তাহলে আমরা কি করব? তোমরা আমার 12 কোটি টাকা আমি যাওয়ার পত্র মারামারি করবা। ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাইস্তি। ওয়ালাইকুম আসসালাম। আগামীকাল ভোট, তাই ভোট সেন্টারে গিয়ে ভোটটা দিয়ে আসবে বাবা, ঠিক আছে? তাই থাকো। আসসালামু আলাইকুম। বসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আগামীকালকে ভোট, তাহলে ভোট সেন্টারে যায়েন, ভোটটা দিয়ে আসেন। তাহলে আসি। ও ভাইস্তি, গাছের মাথায় থাকলে বাড়ি খুঁজি পাবো কেরম করবো? নামো নামো। তা বাবু, আগামীকাল ভোট, ভোট সেন্টারে যাই, ভোটটা আমাকে দিও। আচ্ছা ঠিক আছে। বাহ, ভালো ছেলে গো। যাও যাও যাও। আসেন। আচ্ছা ঠিক আছে, আগে অ্যাকাউন্টে টাকা পাঠাও, তারপর আমি আসছি। আচ্ছা 3 লাখ দিলে হবে, 3 লাখ। আর ব্যাপার না, ব্যাপার না, ব্যাপার না। নেতা নেতা, আমার খালি একটা সই লাগবে নেতা, বেশিক্ষণ লাগবে না। 2-3 দিন ঘুরছে আপনার কাছে, কোনো খোঁজে পাইছিনি নেতা। কেমন সাহেব থামেন, আজকে আমার কথা আপনাকে শুনতেই হবে। এগুলো আপনারা দেখতে পারেন না? নেতা আপনি গাড়িতে ওঠেন, আমি দেখছি। নেতা আপনি বলবেন না, যখন তখন কি বিষয় বলেন? আমার চেয়ারম্যানের সাথে ইমার্জেন্সি দরকার ভাই, একটু কথা বলার ব্যবস্থা করে দেন আমাকে। আরে ভাই, চেয়ারম্যানের শিডিউল তো ফাঁকা নেই, ফাঁকা হোক পরে আপনাকে জানানো যাবে। জানতো এখান থেকে। চাচা, ওই চেয়ারম্যান আসছে, ওঠেন ওঠেন, চলেন, ধরতে হবে আজকে। দাঁড়াও চেয়ারম্যান সাহেব, আজ আমাদের কথা শুনতেই হবে। যা বলবেন তাড়াতাড়ি বলেন, সময় নেই। আজ থেকে 5 দিন আপনার পেছে পেছে ঘুরছি, শুধুমাত্র একটি সই নেওয়ার জন্য। আপনি সই দিচ্ছেন না, একটি সই দিলে তো আমার চাকরিটা হয়ে যায়। আপনি বলেছিলেন চেয়ারম্যান হওয়ার পরে আমার বাবার নামে একটা কার্ড করে দেবেন। কার্ড তো দূরের কথা, আপনি আমার কথাই শুনছেন না। কারণ কি, আমরা কি আপনাকে ভোট দিইনি? হ্যাঁ, আপনাকে ভোট দিনি। কার সাথে কিভাবে কথা বলতে হয় আপনারা জানেন না? হ্যাঁ মিয়া, আপনারা জানেন না? আরে হাফিজ মিয়া, থামেন থামেন, ওরা সঠিক কথাটাই তো বলছে। বাবাজিরা, মনে করো এই হাফিজ সাহেবের কাছ থেকে এই টাচ ফোনটা নিলাম। এই ফোনটার দাম হচ্ছে 20,000 টাকা। এই ফোনটা নিয়ে আমি কথা বলছি, কথা বলতে বলতে হাতের থেকে ফোনটা পড়ে ফোনটা ভেঙে গেল। তাহলে এই ফোনটা কি হাফিজ সাহেবকে কিনে দিতে হবে না কিনে দিতে হবে না, বলো? অবশ্যই কিনে দিতে হবে। আর যদি এই ফোনটা হাফিজ ভাইয়ের কাছ থেকে কিনে নিয়ে কথা বলি, তখন যদি হাত থেকে পড়ে ফোনটা ভেঙে যায়, তাহলে কি এই ফোনটা হাফিজ ভাইকে কিনে দিতে হবে না কিনে দিতে হবে না, কোনটা? তখন তো সেটা আপনার ফোন, তাহলে হাফিজ ভাইকে কিনে দিতে হবে কেন? ভোটের আগের দিন আপনাকে 1000 করে টাকা দিলাম, আর বললাম ভোট সেন্টারে গিয়ে ভোটটা আমাকে দিবেন। এই কথাটা মনে আছে? অবশ্যই মনে আছে। কেন? আপনি টাকা দিছেন,
আপনাকে তো ভোটও দিয়েছি, আপনাকে ভোট দেয়নি? ভোট তো দিছই, কিন্তু ভোট তো আমি কিনে নিছি। এখন আমি আপনার বাবার কার্ড করে দিতেও পারি, নাও পারি। আপনার সই করে দিতেও পারি, নাও পারি। এই যে রাস্তাটা, ওই রাস্তার কাজ করতেও পারি, নাও পারি। কারণ আমি তো কিনা ভোটে চেয়ারম্যান হয়েছি গো, তোমাদের ভোটে তো চেয়ারম্যান হয়নি। জি চেয়ারম্যান ভাই, আমাকে সব বোঝা হয়ে গেছে। বুঝলি ভালো, না বুঝলি আরো ভালো। বাড়ি যান, যাই নাকে সরিষার তেল দিয়ে নাকটাকে ঘুমান গাতিনি হাঁটেন। চেয়ারম্যান সাহেব, আপনার মিটিং এ দেরি হয়ে যাচ্ছে, এসব ভাও সময় নেন না, আসেন তো। আসলে ভাইস্তি, দোষ চেয়ারম্যান সাহেবের না, দোষ আমাদেরই। ঠিকই চাচা, কেন যে টাকার কাছে ভোটটা বিক্রি করলাম? আমাদের উচিত ছিল টাকার কাছে ভোট বিক্রি না করি একটা ভালো প্রার্থী দেখে তাকে ভোটটা দেওয়া আমাদের দরকার ছিল। তাহলে আজ আমাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হতো না বাবা। নিজের মূল্যবান ভোট কখনো বিক্রি করবেন না, সৎ ও যোগ্য মানুষকে বেছে নিন। আজকের সঠিক সিদ্ধান্তই আগামী প্রজন্মের জন্য ন্যায়, উন্নয়ন ও নিরাপদ ভবিষ্যতের পথ তৈরি করে।